বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিকস হলো এলএস ব্র্যান্ডের HB004IG5A এই ইনভার্টারটির আজকে আমরা কন্ট্রোলিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, বা এক্সটার্নাল অপারেশন কিভাবে আমরা করব সেটা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওগুলো একবারে বিগিনারদের জন্য, যারা নতুন করে শিখতে চাচ্ছে বা একেবারে নতুন, ওদের জন্য ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে আশাবাদী আমি। তো আমার এখানে আমরা সাধারণত ইনভার্টারকে দুইটা ওয়েতে রান করাই। একটা হলো ইন্টারনাল মোড, দুই হলো এক্সটার্নাল মোড। ইন্টারনাল মোড হলো এই কিপ্যাডের মাধ্যমে আমরা যখন ইনভার্টারকে রান করাবো তখন তাকে ইন্টারনাল মোড বা কিপ্যাড মোড বলে। আর এই কানেক্টরগুলোর মাধ্যমে, সুইচিং এর মাধ্যমে যখন আমরা ইনভার্টারকে রান করাবো তখন সেটা হবে আমাদের এক্সটার্নাল মোড। তো আমরা বেশিরভাগ ইনভার্টারগুলোই আমরা এক্সটার্নাল মোডে অপারেশন করে, কারণ একটা ইনভার্টার আমাদের একটা মেশিনের প্যানেল বোর্ডের ভিতরে থাকে। আমরা বাইরে থেকে আমরা সুইচের মাধ্যমে এগুলো সুইচিং করে রান করাই বা স্টপ করাই। তো আমি আজকে এই কানেক্টর, সবগুলোর কানেক্টরের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব। তো প্রথমত দেখেন আমাদের M0 এবং MG, এটা হলো আমাদের মাল্টি ফাংশন অপারেশনের ক্ষেত্রে আমাদের এই কানেক্টরটা ইউজ হয়। এটা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় আর কি। তারপরে দেখেন আমাদের 24, এই 24টা হলো আমাদের প্লাস 24 ভোল্ট। এইখানে দেখেন আমাদের এখানে ছোট একটা সুইচ আছে ভিতরে। এখানে একদিকে ফি এন ফি, আরেক দিকে হলো এন ফি এন। যদি আমরা এই ইনভার্টারটিকে আমরা ফি এন ফি এবং এন ফি এন দুইটা ওয়েতে আমরা সুইচিং করাতে পারবো, মানে প্লাস 24 ভোল্ট দিয়ে সুইচিং করাতে পারবো বা 0 ভোল্ট দিয়ে সুইচিং করাতে পারবো। তো যদি আমরা ফি এন ফি অপশনে রেখে আমরা সুইচিং করাই তাহলে আমার সুইচিং এর কমন হবে হলো আমাদের 24 ভোল্ট। তার মানে আমরা 24 ভোল্টের সাথে এই যে এখানে ফি 1 ফি 2 এগুলো আমরা সুইচিং করাবো। তাহলে 24 ভোল্টটা হলো আমাদের সুইচিং এর জন্য কমন। আর ফি 1, দেখুন ফি 1টা হলো আমাদের রিভার্স মোড, মানে যদি আমরা 24-এর সাথে ফি 1টাকে শর্ট করাই তাহলে আমাদের ইনভার্টারটি আমাদের রিভার্স মোডে চলবে। আর ফি 2টা হলো আমাদের ফরওয়ার্ড মোড, মানে যদি আমরা মোটরটাকে আমরা ফরওয়ার্ড মোডে চালাতে হয় তখন আমরা 24 ভোল্টের সাথে হলো আমরা ফি 2টা চুজিং করব। আর তারপরে হলো সিএমটা তো আমি বললাম, সেটা হলো যদি আমরা নেগেটিভ ভোল্টেজ দিয়ে সুইচ অপারেশনটা করাই বা সুইচিংটা করাই তখন আমরা এই যে 24 ভোল্টের জায়গায় আমরা সিএমটাকে কমন হিসাবে সুইচিং করাবো আর কি। তো আমি এখন এই স্টেপে আমি 24 ভোল্টের সুইচিংটা দেখিয়ে দিচ্ছি। তারপরে ফি 3টা হলো আমাদের ইমার্জেন্সি স্টপ। যদি আমাদের ইনভার্টারটি কোনো কারণে ইমার্জেন্সি ভাবে স্টপ করা লাগে বা বন্ধ করার প্রয়োজন হয় তখন আমরা এই যে ফি 3-র সাথে সুইচিংটা করাবো, মানে 24 আর ফি 3 শর্ট হলে আমাদের মোটরটি ইমার্জেন্সি ভাবে স্টপ হয়ে যাবে। আর তারপরে দেখেন ফি 4 হলো আমাদের ট্রিপ রিসেট। যদি আমার ইনভার্টার কোনো কারণে অ্যালার্ম আসে বা সেটা ট্রিপ করে তখন রিসেট করার জন্য আমরা এই বাটনগুলো প্রয়োজন হবে না। আমি এখানে 24 ভোল্টের সাথে ফি 4 একটা সুইচ রাখলে ওই সুইচটা প্রেস করলে আমাদের ইনভার্টারটি রিসেট হয়ে যাবে। তারপরে দেখুন আমাদের এখানে S- এবং S+, এটা হলো আমাদের RS485 কানেক্টর। যদি আমরা ইনভার্টারটিকে আমরা মোডবাসের মাধ্যমে চালাতে চাই তখন আমাদের এই দুইটা কানেক্টর আমাদের প্রয়োজন হবে। তারপরে দেখেন তাহলে আমাদের এই যে উপরের কানেক্টরের লেয়ারটা আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখেন আমরা এই যে নিচে আসি, নিচে দেখুন এখানে 3A 3B 3C এই কানেক্টর তিনটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এটা হলো আমাদের রিলে আউটপুট। তার মানে এই যে 3C এটা হলো আমাদের কমন। এই রিলে আউটপুট থেকে আমরা বিভিন্ন মেশিনগুলোর কন্ট্রোলিং ভোল্টেজটা আমরা এখান দিয়ে নিয়ে যাই। সাপোজ যদি আমাদের এখানে বি দিয়ে এনসি হয় তাহলে আমাদের যদি ইনভার্টারে কোনো অ্যালার্ম আসে সেক্ষেত্রে আমার সেই এনসিটা ওপেন হয়ে যাবে।
তার মানে একটা মেশিন তার কন্ট্রোলিং ভোল্টেজটা সে ফেল করবে, মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মানে ইনভার্টারটি অ্যালার্ম আসার সাথে সাথে আমার পুরো মেশিনটা বন্ধ হয়ে যাবে। সেই কাজটা আমরা এই রিলে কানেক্টরের মাধ্যমে আমরা করব। তারপরে দেখুন আমাদের পরবর্তী হলো আমাদের P5টা হলো আমাদের জগ অপারেশন। যদি আমরা জগ অপারেশন প্রয়োজন হয়, আর জগ অপারেশনটা হলো এখানে আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট আপ করা থাকে। সাপোজ 10 ফ্রিকোয়েন্সি বা 15-20 যেটাই আমরা সেট করে দিই, ওটা সেট করলে আমাদের 24 ভোল্টের সাথে যখন আমরা P5টা সুইচিং করবো তখন মোটরটিও নির্দিষ্ট RPM এ চলবে আর কি। তারপরে দেখুন এই সিএম এখানে আছে, আবার এখানেও আছে, দুটো এটা কমন ফুট সুইচিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে। তারপরে দেখুন আমাদের P6, P7 অ্যান্ড P8 এই তিনটা হলো আমাদের মাল্টি স্পিড। যদি আমাদের কোনো কারণে একটা ইনভার্টারকে আমরা নির্দিষ্ট সময়ের পরে 3টে স্টেপে চালানোর প্রয়োজন হয় বা 3টা গতিতে চালানোর প্রয়োজন পড়ে, তখন আমরা এই সুইচিং গুলো করাবো। সাপোজ আমি P6 এ একটা RPM একটা ফ্রিকোয়েন্সি সেট দিয়ে রাখবো। সাপোজ আমি 20 সেট করে রাখলাম P6 এ, P7 এ আমি 30 সেট করলাম, P8 এ আমি 40 সেট করলাম। তখন আমি 24-এর সাথে এখানে সুইচিং করলে এগুলা হাই, মিডিয়াম, লো স্পিড হিসাবে আমরা ইউজ করতে পারবো। তারপরে দেখুন VR, V1 এবং I, এটা হলো আমাদের ভেরিয়েবল কানেকশন। যদি আমরা এই ফ্রিকোয়েন্সিটা এখানে 60 ফ্রিকোয়েন্সি দেখতেছেন ডিসপ্লের মধ্যে, এই ফ্রিকোয়েন্সিটা আমরা 0 থেকে 60 পর্যন্ত গেইন করার জন্য যদি আমরা 0 to 10 ভোল্ট অ্যানালগ সিগন্যাল ইউজ করি, তখন আমরা এই কানেক্টরটা ইউজ করব। দেখুন এই ভেরিয়েবলের মাধ্যমে আমি এই যে ফ্রিকোয়েন্সিটাকে কমাচ্ছি, তার মানে এখানে 0 to 10 ভোল্ট রেফারেন্সের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা আমার 0 থেকে 60 পর্যন্ত গেইন হয়েছে। আমার এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 60 সেট করা আছে। তার পরবর্তী কানেক্টরটি হলো আমাদের AM, এটা হলো আমাদের অ্যানালগ আউটপুট। এই AM-টা যদি আমরা এক্সট্রা ভাবে কোথাও এই ইনভার্টারটির RPM-টা বা ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে চাই, তখন ওই RPM মিটারের কানেকশনটা আমাদের এই যে AM থেকে যাবে। তখন আমরা দূরে কোথাও থাকা অবস্থায় আমরা ইনভার্টারটির আমরা RPM-টা দেখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের এক্সটার্নাল মোডের অপারেশনের প্রত্যেকটি কানেক্টর। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো এর মাঝেও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।